নমস্কার দর্শক বন্ধু, আজ আলোচনা করব তুলা রাশি এবং তুলা লগ্নে যাদের জন্ম হয়েছে সেই জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 অর্থাৎ চলতি মাস কেমন যেতে চলেছে। কর্মজীবনের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের সময়টা মোটামুটি ভালোই যাবে, তবে কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তনের আভাস আপনারা পেতে পারেন, কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। কিন্তু মনে রাখবেন যে এই সময় কর্ম পরিবর্তন আপনাদের জন্য শুভ প্রমাণিত নাও হতে পারে, অর্থাৎ সুফল কর্ম পরিবর্তনের হয়তো খুব একটা আপনারা নাও পেতে পারেন ভবিষ্যতে। তাই কর্ম পরিবর্তনের সুযোগ আসলেও সেটাকে অ্যাভয়েড করে বর্তমান কর্মের সাথে জুড়ে থাকা, লেগে থাকাই উপযুক্ত বলে বিবেচিত হচ্ছে। সুতরাং কর্ম পরিবর্তনের সুযোগ আসলে সেটাকে অ্যাভয়েড করে বর্তমানে যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেটাকেই আরও ভালো করে করার চেষ্টা করুন, আরও কঠোর পরিশ্রম করে সেটাকে ভালো করার চেষ্টা করুন। তাহলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার সেই প্রচেষ্টা অবশ্যই প্রশংসিত হবে, আপনি তাদের সুনজরে আসতে পারবেন। সরকারি চাকরিতে যারা রয়েছেন তাদেরও এই সময়টা ভালোই যাবে। অন্যদিকে ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে এবং এই ছোটোখাটো দূর ভ্রমণের মাধ্যমে আপনারা ব্যবসায় কিছু বাড়তি সুযোগ সুবিধা, ব্যবসার অগ্রগতি এগুলো ঘটাতে পারবেন বা দেখতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে সময়টা আরও ভালো হবে 18 তারিখের পর। তাই সেপ্টেম্বরের 18 তারিখের পর ব্যবসা ক্ষেত্রে আপনি উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছেন। ব্যবসা ক্ষেত্রে মনোযোগী থাকুন। স্বাস্থ্যক্ষেত্র খুব একটা যে খারাপ তা নয়, তবে অনেক দিন ধরেই আপনি স্বাস্থ্যকে উপেক্ষা করছেন, সেইভাবে শরীরের যত্ন নিচ্ছেন না। এটা ছোটোখাটো সমস্যা আবারও আপনার সামনে হয়তো চলে আসতে পারে, তাই স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আর এই সেপ্টেম্বর মাসে আপনাকে প্রধানত চোখের সমস্যা কষ্ট দিতে পারে, তাই সতর্ক থাকুন। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয় আপনার খুব একটা বৃদ্ধি পাবে না, কিন্তু খরচ বাড়বে, ব্যয় বাড়বে। এই বিভিন্ন ক্ষেত্রে যে ব্যয় বাড়বে সেটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আয় ব্যয়ের সামঞ্জস্য নষ্ট হয়ে যাবে এবং আপনি সেই খরচ সামলাতে গিয়ে হিমশিম খেতে পারেন। সুতরাং ব্যয়ের দিকে নজর দিন, ব্যয়গুলো অপ্রয়োজনীয় যেগুলো সেগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। আর এই ব্যয় বৃদ্ধি অনেকটাই বেশি হয়ে যাবে সেপ্টেম্বরের 16 তারিখের পর। তাই 16 তারিখের পর আরও বেশি আপনার খরচের দিকে নজরদারি করতে হবে, সতর্ক থাকতে হবে। ও বিবাহিতদের জন্য দেখা যাচ্ছে যে মাসটি মধ্যম মানের হবে। মাসের প্রথমার্ধে যারা প্রেমজ সম্পর্কে রয়েছে তাদের একে অপরের মধ্যে দ্বন্দ্ব, ছোটোখাটো সংঘর্ষ, ঝামেলা এগুলো রয়েছে, কিন্তু মাসের শেষ দিকে এই সমস্যা অনেকটাই কেটে যাবে। 18 তারিখের পর সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিবাহিত যারা রয়েছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো সংঘর্ষ থাকছে, কিন্তু তবু বিভিন্ন ছোটোখাটো দূর ভ্রমণের মাধ্যমে একে অপরের কাছাকাছি থাকার সাপেক্ষে সম্পর্ক অনেকটাই মসৃণ থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই বোন এবং পিতামাতা সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে 16 তারিখের আগে পর্যন্ত পিতার স্বাস্থ্যের একটু সমস্যা দেখা দিতে পারে। 16 তারিখের পর সেই উদ্বেগ অনেকটাই কমে যাবে।
তাছাড়া পারিবারিক জীবন খুব একটা ঝামেলার নেই এই মাসে। প্রতিকার হিসাবে বলা যায় যে আপনারা শ্রীযন্ত্র সঠিকভাবে স্থাপন করে তার পূজা প্রতিদিন করতে পারেন, অনেকটাই ভালো ফল পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ভবিষ্যৎবাণী যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখনকার মতো এখানেই শেষ করছি। নমস্কার।